আশা করি সব ভালো আছেন। তো আগে ফরম্যাট সেল এলিমেন্টে প্রথম পর্বটা আপনারা কন্টেস্টের যে বিষয়টা ছিল সেটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কন্টেস্ট কীভাবে কী করবেন। তো কন্টেস্টের নিচে আরও কিছু অপশন ছিল, সেই অপশনগুলো নিয়ে আজকে আমার দ্বিতীয় পর্ব থাকবে, সেটা আমরা এখন দেখাবো। তো একটু জুম করে দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন এখানে আমি নামটা লিখছি। এই নামটা এখন মনে করেন আমি এই জায়গায় এই ফরম্যাট দিয়ে করব। হ্যাঁ, এই যে ফরম্যাট, এখানে এটা আমি করতেছি। এই যে ফরম্যাটটা এখান থেকে ফরম্যাটের এই যে এলিমেন্ট, হ্যাঁ, এই ফরম্যাট সেল এলিমেন্টের পরে আচ্ছা, এখানে দেখেন ওই বক্সটা চলে আসছে। এখন এই বক্সটাতে আমি ধরেন এই যে এখন এটার আমরা কীভাবে পরিবর্তন করতে পারি সে বিষয়গুলো দেখবো। দেখেন এই যে টেক্সটকে কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। তো এই যে টেক্সটে কন্ট্রোল করতে হলে ধরেন আমি এখানে এই যে র্যাপ টেক্সট দিব। তো র্যাপ টেক্সট নিয়ে এগুলি প্রত্যেকটা নিয়ে আমার আলাদাভাবে আলোচনা থাকবে। এখন জাস্ট আমি বিষয়গুলি দেখা দিতেছি। তো আপনারা বিষয়গুলি দেখেন আর মনোযোগ দিয়ে ভিডিওগুলো ফলো করবেন, তাহলে বিষয়টা বুঝতে পারেন। না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে ইনফর্ম করবেন। তো এখন হইতেছে এই যে এখানে ডিগ্রি দেওয়া আছে, এটা দেওয়া আমি মাইনাস দিলে একরকম এখানে এটার এফেক্ট দেখাবে, আবার এটা যদি আমি প্লাস দিই তখন আরেক রকম দেখাবে। তো সে বিষয়টা আমি দেখাচ্ছি। যেমন ধরেন আমি এখানে এটা কন্ট্রাস্টটা এদিকে দিলাম, হ্যাঁ, বামের দিকে দিলাম। তো দেওয়ার পরে এটা হইতেছে যোগ প্লাস অবস্থায় আছে। দেখেন আমি এখানে তো মনে করেন এই যে র্যাপ টেক্সট দিছি, তখন ওকে দিব। তো দেখেন এটা এরকম ছড়ায় গেছে, ঠিক আছে। তো এটা আপনারা কমায় বাড়ায় বিষয়গুলো দেখতে পারেন। তো আমি এটা একটু জুম করে দেখাচ্ছি। এখান থেকে এই যে, হ্যাঁ, দেখছেন লেখাটা হয়ে গেছে। এখন আবার আমরা আগের অবস্থায় চলে যাই। তো আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে এখানে মনে করেন এটা আমি আগের অবস্থায় চলে ফটোশপের মতো এখানেও যদি আমি আগের অবস্থায় যেতে চাই, তাহলে আমি কন্ট্রোল জেড দিলে এটা আগের অবস্থায় যেতে পারবো, ঠিক আছে। তো এখন হইতেছে এখানে এটা আমি দেখালাম র্যাপ টেক্সটের ক্ষেত্রে। তারপরে এখানে আবার আরেকটা বিষয় দেখাই। যেমন ধরেন আমি এখানে এইটা আবার ফরম্যাটে সেল এলিমেন্টে যাই এখানে আমি ধরেন এই যে এটা র্যাপ টেক্সটে ছিল, এখন এটা আমি সিংস টু রাখলাম, হ্যাঁ, সিংস টু ফিটে রাখার পরে ধরেন এটা আমি ওখানে দেখাইছিলাম প্লাসে, এখন এটা দেখালো মাইনাসে, ঠিক আছে। মাইনাসে দেওয়ার পরে এখানে যদি আমি এটা ওকে দিই, তো দেখেন এটা একটু পরিবর্তন হয়েছে। তো সেই বিষয়টা কীভাবে দেখেন, এটা একটু ওকে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন আমি এটা ওকে দেখেন লেখাটা দেখছেন কীরকম উপর থেকে নিচের দিকে চলে গেছে। তো এখন এটা হলো সিং টু ফিটের ক্ষেত্রে, ঠিক আছে। তো আপনারা এগুলি প্রত্যেকটি ইফেক্ট প্র্যাকটিস করে দেবেন। আমি বিষয়গুলো আপনাদের দেখাই দিতেছি। তো এখন হইতেছে এরপরে হইতেছে আরেকটা বিষয় আছে। সেই বিষয়টা কি, ধরেন যে আমি এখানে আরেকটা বিষয় আছে। এখান থেকে আমি আবার ফরম্যাট এলিমেন্টে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখানে বলছিলাম যে প্রত্যেকটা বিষয় আমি দেখাবো। তো প্রত্যেকটা বিষয় আমি দেখাচ্ছি। তো এখন হচ্ছে এই সিংসটা উঠা দিলাম, দেওয়ার পরে আমি মার্চ সেলসটা দিলাম, ঠিক আছে। প্রত্যেকটা টেক্সট ইফেক্টে কিন্তু আপনারা সব একসাথে দেবেন না, সব একসাথে দিলে কিন্তু ইফেক্টটা অন্যরকম দেখবে। সেই বিষয়টা আমি এখন দেখাবো। আগে কি হইতে পারে সে বিষয়টা আমি দেখাবো। তো এখন মার্সেলে বিষয়টা দেখাচ্ছি। মার্সেলে এটা আমি ক্লিক করলাম, করার পরে এখানে আমি এটা ধরেন আবার প্লাসে নিয়ে গেলাম, ঠিক আছে। নিয়ে যাওয়ার পরে আমি এখন ওকে দিলাম। দেখেন এটা আবার ওই যেমন উপর থেকে নিচে ছিল, এখন আবার নিচের থেকে উপরের দিকে গেছে। তো এই হলো বিষয়। এখন এটা ধরেন আমি একটু জুম করে দেখাচ্ছি। যেমন ধরেন আমি এখানে এই যে এই অবস্থায় চলে গেছে, হ্যাঁ। তা এখন আমি আবার আগের অবস্থায় যাচ্ছি। ধরেন আমি এখান থেকে আগের অবস্থায় যাওয়ার আগে একটা বিষয় দেখাই। এই অবস্থায় থাকা অবস্থায় আমি যদি ফরম্যাট সেল থেকে এখন ধরেন এটা এখান থেকে সিলেক্ট করার পরে আমি এখন ধরেন তিনোটাই দিয়ে দিতেছি, তিনটা ইফেক্টই দিতেছি টেক্সট কন্ট্রোলে, হ্যাঁ। তিনটা ইফেক্ট কিন্তু এখানে নিতে পারতেছে, সে দুইটা নিছে। নেওয়ার পরে এখন আমি যদি এখান থেকে এটাকে মাইনাসে রাখি, তো রাখার পরে এখন ওকে দিই, তো এখন তো কী হয় দেখছেন, এই দেখেন এটা একটা ইফেক্ট অন্যরকম হয়েছে। তো এইভাবে আপনারা বিষয়গুলি প্র্যাকটিস করে করে দেখবেন, হ্যাঁ। এই যে এইখানে আমি মনে করেন এইটা ধরেন এই যে ভিডিও জুম করে দেখাচ্ছি, এই যে এরকম পরিবর্তন আসছে, ঠিক আছে। এগুলো আপনারা প্র্যাকটিস করে দেবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন আসছেন চ্যানেল ভিডিও দেখাবো যে ভালো লাগে সাবস্ক্রাইব আমার সাথে থাকবেন। তো যাওয়ার আগে আবারও বলছি, আমার চ্যানেল আছে ইমটার্ন অনলাইন 50, ওখানে আপনারা ফটোশপ থেকে আরম্ভ করে ফটোশপ সংক্রান্ত সব ধরনের বিষয়গুলো পাবেন।
এবং ডিজাইন নিয়ে যত ধরনের বিজনেস কার্ড থেকে আরম্ভ করে যত ধরনের ডিজাইন দরকার সব ধরনের ডিজাইন এখানে আপনার পাবেন। আমার গ্রুপও আছে, চাইলে আপনার ওখানে ঘুরে আসতে পারেন। এছাড়া আর এখানেও এটা নিয়ে আমার একটা গ্রুপ আছে টেকনোলজি, আর ওটা হইতেছে গ্রাফিক ডিজাইন। এছাড়া আর যে বিষয়টা আছে সেটা হইতেছে এখানেও আমি ওয়ার্ড দিয়ে এক্সেল দিয়ে যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যে কিছু ডিজাইন তৈরি করা যায় সেই ডিজাইনগুলো আমি দেখাবো, যেগুলি বিজনেস কার্ড ফটোশপ দিয়ে করা যায় সেরকম এখানে আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে দেখুন। তো এই বিষয়গুলো নিয়ে আসবো, আশা করি আপনার ভিডিওগুলি দেখতে থাকলে বিষয়গুলো বুঝতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন আসছেন চ্যানেল ভিডিওগুলো দেখাবো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।